আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই পাটিয়ালা প্যান্ট ধাপে ধাপে কাটিং করতে হয়, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে সুন্দর করে ভাঁজ করে নেবেন, নিয়ে নিচের দিকে জয়েন্ট সাইডটা রাখবেন এবং কাটিং শুরু হবে জয়েন্ট পার্টের দিকে থেকে। ঝুলের মাপ আপনাদের যা হবে তাই নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই মার্জিনের জন্য এবং ফিতেটা উপরের দিকে 7 ইঞ্চি আমি বাড়িয়ে রেখেছি কোমরপট্টির জন্য। আপনাদের কোমরপট্টি যা হবে আপনারা ততটা ফিতে বাদ দিয়ে মাপটা নিয়ে নেবেন। অপর সাইডটাও একইভাবে মাপটা নিয়ে সমান করে একটা দাগ কেটে নিচ্ছি। আপনাদের মাপ অনুযায়ী আপনারা মাপটা নিয়ে নেবেন যা হবে এবং তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। আমার এখানে মাপ ছিল 39 ইঞ্চি, ওই জন্য আমি নিয়েছি 40 ইঞ্চি। এবং আপনাদের দিকে যে জয়েন্ট পার্টটা রয়েছে নিচে যে পর্যন্ত মাপ শেষ হয়েছে সেখান থেকেই আমি পায়ের মোহরাটা নিয়ে নেব। আমার পায়ের মোহরা আছে 6 ইঞ্চি এবং আমি সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। অপর সাইডে ফিতেটাকে ফেলতে হবে, ফেলে উপরের মাপ থেকে নিচের পর্যন্ত যতটা মাপ হবে সেটাকে হাফ করে নিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে এবং সেই দাগে থেকে পায়ের মোহরার মাপ পর্যন্ত একটা দাগ টেনে নেবেন। উপরের সাইডে আমি 2 ইঞ্চি কাপড় রেখেছি বর্ডার দেব বলে জামায়, যেহেতু এটা আমার 3 পিসের পা প্যান্ট হচ্ছে। আপনাদের যদি 3 পিসের পা প্যান্ট না হয় তাহলে আপনারা কাপড়টা রাখবেন না। পায়ের মোহরা থেকে উপরের দাগ পর্যন্ত 9 ইঞ্চি আমি মেয়েনির দাগ কেটে নিয়েছি। ক্যামেরা ঘুরেছিল বলে ওই কাটিং মাপটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু ক্রস লাইনের উপর থেকে উপর পর্যন্ত আপনারা দাগটি কেটে নেবেন। আপনার 9 ইঞ্চিতে দাগটি কেটে নেবেন এবং দাগ অনুযায়ী কাটিংটি করে নেবেন। যেভাবে কাটছি আপনারা সেইভাবেই কাটিংটি করে নেবেন। আমাদের কাটিং করা কমপ্লিট। সাইডে যদি জোড় থাকে আপনারা সাইডের জোড়টা ছাড়িয়ে আলাদা করে নেবেন। এখান থেকে 4টি পট্টি বার হবে। এই পা প্যান্টটা আমি 39 ঝুলের জন্য করছি। আপনারা আপনাদের ঝুল অনুযায়ী কাটিংটা এইভাবেই করে নেবেন, তাহলে সঠিক মাপ আসবে এবং কুচিও খুব সুন্দর আসবে। এবং জয়েন্ট পার্টের এই সাইডে একটা নেচা দিয়ে নেবেন। বাড়তি যে কাপড়টি বেরিয়েছে সেই কাপড়টি দিয়ে পায়ের মোহরার জন্য একটা পট্টি কেটে নেব। পট্টিটা আপনারা সবসময় 2.5 ইঞ্চিতে রাখার চেষ্টা করবেন। যেহেতু পট্টিটা আমরা ডবল ভাঁজে সেলাই করব, আমাদের পট্টিটা রাখতে হবে 1 ইঞ্চি, সেই জন্য আমরা 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব। আমার কাপড়টা কাটা কমপ্লিট। আপনারা এইভাবেই কাপড়টিকে কেটে নেবেন। এবং পট্টিটি দুটো বার হবে, দুটো পায়ের জন্য দুটো পট্টি কেটে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দেবেন, ধরিয়ে দেবেন, তাহলে আমি সেটা সংশোধন করে নেব। এবং কোমর পট্টি কাটার জন্য যে 7 ইঞ্চি আমরা ইঞ্চি টেপ বাদ দিয়েছিলাম, 7 ইঞ্চিতে আমাদের একটা কোমর পট্টি কেটে নেব। কোমর পট্টি কাটার জন্য যেহেতু আমার এটা 3 পিসের কাটিং হচ্ছে, সেই জন্য আমি জামার কাপড় থেকে কোমর পট্টিটা নিয়েছি। আপনারা যদি এক কালারের পা প্যান্ট করেন তাহলে আপনাদের পা প্যান্টের যতটা কাপড় থাকবে তার থেকে আপনারা কোমর পট্টিটা বার করে নিতে পারেন। পট্টিটা কাটার সময় আপনারা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন।
আমি আগে ভাগেই পটিটি কেটে ফেলেছিলাম, ওই জন্য আপনাদের মাপ দিয়ে আবার দেখাচ্ছি। আমার কোমর হবে 36 ইঞ্চি, তার সঙ্গে 8 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য, এবং আমার লেন্থ হবে 7 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চিতে পটিটি কেটে নিয়েছি। আপনাদের কাপড়ে অসমান অংশ থাকে, আপনারা কেটে সমান করে নেবেন। আপনাদের কোমর যতটা হবে তার সঙ্গে আপনারা 8 ইঞ্চি যোগ করে আপনারা পটিটি কেটে নেবেন এবং ঝুল যতটা রাখবেন তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।